এমন সময় কি হলো, তারা বৃন্দাবনের একটি দৃশ্য মনে করে, প্রাকৃতিক দৃশ্য মনে করে তারা বংশপ্রেরিত অঘাসুরের পেটের মধ্যে ঢুকে পড়বে। কেউ কেউ বলছে যে এটা দেখতে সাপের মতো, কিন্তু এটা সাপ নয়, এটা একটা প্রাকৃতিক শোভা। এই যে জীবটা, সাপের জীবটা দেখে মনে করছে এটা একটা পথ, মানে সত্যিটাকে মিথ্যে ভেবে তারা কী করলেন, সেই সাপের জীবের উপরে স্পর্শ করে তারা পায়ে হেঁটে গোপন সহ তারা হেঁটে করলেন সেই সমাজের মধ্যে। ভগবান কৃষ্ণ দূর থেকে তাকিয়ে দেখছেন, আরে এরা সত্যিটাকে মিথ্যে ভেবে এরা ঢুকে পড়লো, সাপটাকে পর্বতের মনে করলো। তো এদের রক্ষাকর্তা তো আমি ছাড়া এদের আর কোনো রক্ষাকর্তা নেই। তখন অঘাসুর কিন্তু বন্ধ করলো না, অর্থাৎ মুখ বন্ধ করলো না, সব প্যাটার্ন করেই রইল। কারণ তার দরকার কাকে? তার দরকার কৃষ্ণকে। কৃষ্ণ সকালে তো বটেই, তবে আগে দরকার তার কৃষ্ণ। তাই কৃষ্ণের জন্য অপেক্ষা করে বসে থাকে। কৃষ্ণ সব জেনে বুঝেই অঘাসুরের পেটের মধ্যে ঢুকে পড়লেন। ঢোকা মাত্রই তখন বংশপ্রেরিত সেই অঘাসুর মুখ বন্ধ করল। মুখ বন্ধ করার সঙ্গে সঙ্গে দেবতারা সব স্বর্গে বসে হায় 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 এ কী হলো, কলি ভগবান, তারপরে ভগবান চলে গেল। এই কথা বলার কিছুক্ষণ পরেই ভগবান শ্রীকৃষ্ণকে শ্রবণ করলেন এই কথা। তিনি তখন কী করলেন, মনে মনে ঠিক করলেন তাকে রক্ষা করতে হবে সবাই, তার রক্ষা তো হবেই, তিনি ভগবান, তাকে আটকাবে। এই করে তিনি কী করলেন, তার শরীরটাকে বাড়াতে শুরু করলেন। বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থা হলো যে অঘাসুর শ্বাসকষ্ট হতে হতে শ্বাসকষ্ট হয়ে ওইভাবে মারা গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন কী করলেন, সমস্ত তার ভক্ত এবং বারিশর দলকে নিয়ে জীবন্ত অবস্থায় সমস্ত তাদেরকে নিয়ে তিনি অঘাসুরের পেট থেকে বেরিয়ে পড়লেন। পেট থেকে বেরিয়ে বললেন, ব্রহ্মা কী করলেন, সপ্তম আকাশে বসে বসে পরমহংস দেবে এই দৃশ্য দেখলেন। দেখার পরে কী হলো, তার মনে জানলো, আরে সে যদি ভগবানই হবে, 5 বছর বয়সের এক শিশু পুত্র, সে কিনা এরকম কাজ করলো, তাহলে আরও কি লীলা আছে, এগুলো তাকে আরও দেখতে হবে। তখন ব্রহ্মাও তারও জিদ চেপে গেল। তখন ঠিকই করলো, এবার তারা যমুনা কুলিনে চলে গেলেন। বন্ধুরা, অনেক বেলা হয়েছে, চলো আমরা বনভোজন ছেড়ে দিই। আমরা বনভোজন করতে বসেছি, সবাই মুখে নানান রকম এক্সপ্রেশন, মানে কেউ তার ঘর থেকে আচার নিয়ে এসছে, এই আচারের স্বাদ অনেক সুন্দর, তার কারুর তরকারির স্বাদ অনেক সুন্দর, এরকম প্রমাণ করতে তারা কী করছে, মানে মুখে নানান রকম ভাবভঙ্গি করছে। খেতে বসেছেন, হঠাৎ তারা দেখছেন তাদের যে গোবর্ষগুলি ছিল, গোবর্ষগুলি কাছাকাছি কোথাও দেখছে। এইবার প্রত্যেকেই ব্যস্ত সমস্ত হয়ে তারা কী করলো, গোধনগুলিকে খোঁজার জন্য চেষ্টা করলো। ভগবান কৃষ্ণ তখন বললেন কি, তোমরা যার যার মতো প্রসাদ পাও, তোমরা ভোজন করো, আমি দেখছি গোবর্ষগুলি করবো। এইভাবে কৃষ্ণ এগিয়ে চলেছেন মন থেকে মন করে, কোথাও আর গোবর্ষগুলি দেখতে পাচ্ছেন। কী হলো, গেল কোথায়? আসছেন খালি হাতে। যমুনা কুলিনে এসে দেখলেন তার যে সখারা বসে তারা বনভোজন করতে বসেছিলেন, একজনও সেখানে নেই, তাদের খাবারগুলো পড়ে আছে। এবার ভগবান তার সর্বজ্ঞতা শক্তি প্রয়োগ করে দেখতে পেলেন যে ব্রহ্মা এই কাজটা করছে। তখন তার কী হলো, তিনি সঙ্গে সঙ্গে ব্রহ্মাকে অভিশাপ করলেন যে তিনি কী বললেন, এলেন, এসে দেখবেন সেখানে নেই। ব্রহ্মা তার
ব্রহ্মলোকে তাদেরকে লিখে দিলেন। ব্রহ্মা তখন ব্রহ্মাকে বললেন, তুমি যবনের মতো কাজ করেছ, অতএব তোমার যবন থেকে জন্ম। এই কথা অভিশাপ করেছেন। তখন ব্রহ্মা সপ্তম আকাশ থেকে নেমে এসে তিনি মাথা থেকে মুকুট খুলে তিনি প্রণাম করলেন। প্রণাম করে বললেন, প্রভু, আমি আপনার আদেশে মর্তলোকে অবশ্যই যাব, কিন্তু আমাকে উদ্ধার করার জন্য আপনাকে তো যেতে হবে। আর আমি কি নাম আপনার জপ করব, সে নাম আমাকে বলে দিলেন। ব্রহ্মা যে নাম দিলেন, বললেন, আমি তোমার পরে তোমার সঙ্গে অবশ্যই যাব, তবে তোমার পরে যাব। কবে যাব? বললেন যে তোমার থেকে 35 বছর পরে আমি যাব। এখানে হরিদাস প্রকটিত হলেন 1449 খ্রিস্টাব্দে। হরিদাস গ্রামে প্রকটিত হলেন। তার 36 বছর পরে প্রকটিত হলেন নবদ্বীপ। দুজনে দুজন কেউ কাউকে চেনেন না, কিন্তু হরিদাস ধীরে ধীরে বড় হচ্ছে। তার নাম করতে করতে তিনি মুসলমান করে জন্মগ্রহণ করেছেন। মুসলমান করে জন্মগ্রহণ করার পরেও তার হিন্দু ধর্মের প্রতি একটা আসক্তি জন্মায়। তো ধীরে ধীরে তিনি কী করলেন, এক সময় ওখান থেকে আওয়ালের সেই স্মৃত বিজড়িত গোলাম গ্রাম ত্যাগ করে তিনি কী করলেন, আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে কন্যাদাহ গ্রাম, এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরবর্তী একটি গ্রাম, তার নাম কন্যাদাহ গ্রাম। সেই কন্যাদাহ গ্রামে বসে তিনি রাস্তা দাঁড়ালেন। সেখানে বসে ভজন করেন আর মাটি পরিচয় করতে করতে দেখা গেল ওখানে বর্গি ডাকাতে আস্তানা ছিল। তারা ভাবলো সরকারি কোনো গোয়েন্দা হবে, এখানে সাধু সেজে বসে ভজন করে। বারবার সেই ডাকাত দলের যে সর্দার তিনি এবং তার পারিষদ যারা, তারা এসে তার দুবেলা খোঁজ নিয়ে যায়, কি এই লোকটা। হরিদাস দেখলেন না, এখানে আর থাকা সম্ভব নেই। সেখান থেকে পাড়ি দিলেন আবার অজানায়। পাড়ি দিয়ে তখন এই দ্বিতীয়বার এখানে এলেন। এই জায়গাটা আগে মরাকেন্দ্র ছিল, চতুর্দিকে বন জঙ্গল, আর মাঝখানে একটা মন্দির ছিল, কালী মন্দির। সেই মন্দিরটা দুর্গা মন্দির ছিল। সেই মন্দিরটায় লোকে পূজা করত। তখন তিনি কী করলেন, সেখানে দেখলেন, ঘুরতে ঘুরতে দেখলেন একটা মাধবীলতার চতুর্দিকে বিস্তৃত ছিল ছড়ানো। সেই মাধবীলতা গাছটাকে তিনি রেখে দিলেন, বাদ বাকি জায়গাটাকে সাফ করে ফেললেন সুন্দর করে। কেন মাধবীলতাটাকে পরিষ্কার বাঁচিয়ে রাখলেন? তিনি জানতেন, তিনি যেমন অন্তর্যামী ছিলেন, তো তিনি জানতে পারলেন যে ওই মাধবীলতা গাছ তার লীলা শুনতে পারে। এই মাধবীলতা গাছটাকে তিনি মারে দিন, অন্য সমস্ত গাছকে উদ্ঘাটন করে জায়গাটাকে পরিষ্কার করলেন। তার ভজন কুটির করার পরে সেখানে ভজন করতে থাকলেন। দিন প্রত্যহ 3 লক্ষ নাম করবেন, এটা স্থির হল, এবং মাসে 1 কোটি নাম করবেন। এই করে তিনি কী করলেন, ভজন করা শুরু করলেন। ভজন করে তিনি কী করতেন, তার ভোজনের জন্য 3টি বাড়িতে মাদুগরি করতেন। 3টি বাড়িতে মাদুগরি করতেন কখন? যখন তার নাম সংখ্যা পূরণ হতো। নাম সংখ্যা যেদিন পূরণ হতো না, সেদিন তিনি তার কুটির থেকে বেরোতেন না। বেরিয়ে তিনি কী করতেন, নাম করতে থাকতেন এবং কুটিরে রাখা তুলসী আর জল দিয়ে সেদিন তার তিনি তার মন্দিরে করতেন। এইভাবে করতে করতে হরিদাস ঠাকুরের অনেক ভক্ত হয়। সব ভক্তরা হরিদাস ঠাকুরকেই চায়। তার সুললিত কণ্ঠে কীর্তন শুনতে শুনতে লোকে মাতোয়ারা। এবার সমস্ত উচ্চবর্ণ, নিম্নবর্ণ, সব বর্ণের মানুষ এসে এখানে ভিড় করে।
হিন্দুরা কী করলো, এখানকার ব্রাহ্মণ যারা ছিল স্থানীয়, তারা কী করলো, তারা জেহাদ ঘোষণা করলো হরিদাস কাছে, যদি এত লোক, সাধারণ লোক চলে যায় আমাদের রাজ্যে বাঁধবে না। তখন তারা কী করলো, তারা স্থানীয় জমিদার ছিল রামচন্দ্র খান, যিনি ভয়ঙ্কর বৈষ্ণব বিরোধী, তার কাছে গেলেন। যাওয়ার পরে রামচন্দ্র খান কী করলেন, তার কিছু সাঙ্গভঙ্গকে ফিরিয়ে দিলেন এবং আগুন জ্বালাবার সমস্ত উপকরণ হাতে দিয়ে বললেন যে হরিদাস ভক্তরা যখন আশ্রম ছেড়ে চলে যাবে, তার কীর্তন শুনে, তার অনুষ্ঠান শেষ করে সবাই যখন চলে যাবে, যার যার ঘরে ফিরে যাবে, তোমরা পিছনের দিক থেকে ঢুকে আশ্রমে ঢুকবে এবং হরিদাসের আশ্রমে ওই ঘরের ঘরে আগুন লাগবে। তাতে হরিদাস পুড়ে মারা যাবে। হরিদাসকে কিন্তু হরিদাস ঠাকুর চীনের অন্তর্যামী, তিনি বুঝতে পারছেন যে রামচন্দ্র খানের লোকজন এবং স্থানীয় জনগণ তারা হরিদাস ঠাকুরের এই কর্ণকুটিরে আগুন লাগাবে। তখন তিনি কী করলেন, তিনি হাসলেন আর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বললেন, এই দেহ, এই গৃহ, সমস্ত কিছু তোমার দান, অতএব যদি পুড়ে যায় তাহলে তোমারই যাবে, আমার কোনো ক্ষতি নেই। দেহটা তো তোমার দেওয়া, আমি তো ধার করে তোমার থেকে নিয়েছি, দেহটা তার কাছে নিয়ে চলে গেলাম। তখন ভগবান এত বিচলিত হয়েছিলেন, বিচলিত হয়ে তিনি কী করলেন, এমন ব্যবস্থা করলেন যে সমস্ত চক্রান্তকারীরা যখন জ্বলন্ত মশাল হাতে নিয়ে হরিদাসের আশ্রমে ঢুকছেন আগুন জ্বালাবার জন্য, পুড়িয়ে দেবার জন্য, তখন হরিদাস কিন্তু এক চুরও নড়েননি, এখানে বসে বসে ঠাকুরের নাম করে চলেছে, শুধু হরিনাম করে চলেছে। করতে করতে সেই সময় অসময়ে কোথা থেকে বৃষ্টি এলো, কোথা থেকে ঝড় উঠল, কেউ তা বস্তায় ব্যাখ্যা দিতে পারে না। সেখানে হলো কি, ধীরে ধীরে এই ঝড়ের দাপটে সমস্ত বড় বড় গাছের ডাল ভাঙতে শুরু করলো এবং চক্রান্তকারীরা নানাভাবে আঘাত করল। তাদের বৃষ্টিতে মশাল নিভে গেল, তারা পালিয়ে বাঁচার পথ খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তারা অন্ধকার জনপথে সেদিন একটা জিনিস লক্ষ্য করলেন, হরিদাসের কর্ণকুটিরের কোনো হিলদোল নেই, এত মোটা মোটা গাছের ডাল কেমন করে ভেঙে পড়ছে। দেখতে দেখতে তারা ছুটে পালিয়ে গেলেন। সেদিন আর তারা গেলেন না, কারণ বুঝতে পেরেছিলেন যে হরিদাসের কোনো এক শক্তি তাদেরকে সেখান থেকে তাড়িয়েছে। তখন তারা কী করলেন, বাড়িতে গিয়ে যখন ফিরে যাচ্ছেন, দেখছেন তাদের সন্তান, আত্মীয় স্বজন সবার কান্না রয়ে এসেছে। তখন কারোর মাথায়, কারোর হাতে, কারোর পায়ে আঘাত পেয়েছে, তারা তাদের সমস্ত পাকা গৃহগুলো ভেঙে পড়েছে। এরকম দেখতে দেখতে তারা এবার সম্পূর্ণরূপে অনুধাবন করলেন হরিদাস ঐশ্বরিক শক্তি সম্পন্ন। তারা পরের দিন এসে সমস্ত কিছু বুঝে তারা সারা রাত ঘুমোতে পারেনি। এই করে তারা কী করলেন, পরের দিন এসে হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে গেলেন, বললেন, প্রভু আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারি। হরিদাস কিন্তু ভর্ৎসনা করলেন না, তাদের বললেন, হরের নাম, হরের নাম, হরের নাম, তোমরা নাম করে দাও, নাম করতে করতে তোমরা তোমাদের মৃত্যুর পথ পাবে, আমাকে শুধু শুধু বুঝতে পেলাম। তারা চলে গেলেন, রামচন্দ্র খানের কাছে গেলেন, গিয়ে সমস্ত কথা বললেন। রামচন্দ্র খান বললেন কি, তোমরা কাপুরুষ, আমি চলে যাবো, আমি অন্য ব্যবস্থা করব, হরিদাসকে আমি উৎখাত করবো। আবার তিনি কী করলেন, এপার বাংলা ওপার বাংলার শ্রেষ্ঠা সুন্দরী হীরাবাইকে তিনি ঠিক করলেন যে, হীরাবাইকে বললেন যে তোমাকে
এক সাধু বেনাপোলে আছে, সেখানে তাকে কলঙ্কিত করে সেখান থেকে উৎখাত করতে হবে, মানে সরিয়ে দিতে হবে। তখন তিনি বলেছিলেন, বিরাজেবি বলেছিলেন মাত্র 3 দিন সময়, এই 3 দিন সময়ের মধ্যে আমি তাকে বিতাড়ন করব। হরিদাস ঠাকুর সম্পর্কে আমরা যেমন জানলাম, লক্ষ্মীহীরা সম্পর্কে তো জানবার ব্যাপার। লক্ষ্মীহীরা কিন্তু পূর্বজন্মে ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী মরতে এলেন কি করে? তিনি পূর্বজন্মে বিবাহ করেছেন দাপর যুগে, আবার দাপর যুগে ফিরে যাচ্ছেন। দাপর যুগে ভগবান কৃষ্ণের যখন স্তব প্রার্থনা করতেন, সেই সময় ব্রহ্মাকে বলেছিলেন যে আমি ওকে এই জন্মে বিবাহ করতে পারবো না, ওকে বলুন যে ও যেন সংস্কৃতিকে বিবাহ করতে বলে বা বিবাহ করে, কারণ ধনুবংশে জন্মগ্রহণ করেছেন আমারই অবতার সুদামা হোক, সে এখন সংস্কৃতির রূপে জন্মগ্রহণ করেছে, এই সব করতে হবে, অতএব তাকে বিবাহ করুন, আগামী প্রজন্মে আমিও বিবাহ। তবে একবার ওর সঙ্গে আমার দৈহিক মিলন হবে, এটা আপনি বলে দেবেন। যখন বললেন এই কথা, এতে তুলসী দেবী খুশি হয়ে তিনি বিবাহ করেন শঙ্খচূড়কে। শঙ্খচূড়ের সমস্ত শক্তি কিন্তু তুলসীর মধ্যে নিহিত ছিল। একবার শিব শিবের সঙ্গে শঙ্খচূড়ের যুদ্ধ হয়। যুদ্ধে শিব কোনোরকমভাবে শঙ্খচূড়ের সঙ্গে চলে উঠছিল। শিব তখন সংবাদ পাঠালেন, তখন ভগবানের কাছে, ভগবানকে সংবাদ পাঠালেন কেমন করে, তার ভজন করলেন, এবং ভগবান যখন দর্শন দিলেন বললেন, প্রভু আমি এর সঙ্গে পেরে উঠছি না, সঙ্গে পেরে বললেন তুমি পারবে না, কারণ এই সমস্ত শক্তি নিহিত রয়েছে ওর স্ত্রীর মধ্যে। আগে ওর স্ত্রী চিত্ত হরণ করতে হবে, তারপর তো শঙ্খচূড় যখন শিবের সঙ্গে যুদ্ধযাত্রা করেছেন, সেই সময় ভগবান শঙ্খচূড়ের বেশে এসে তুলসীর সতীর্থনাশ করলেন, করার পরে তখন শিবের কাছে শঙ্খচূড় যুদ্ধে পরাজিত হলেন। শঙ্খচূড় যখন পরাজিত হয়েছেন, তখন ছুটে আসছেন, স্ত্রীর সঙ্গ করলেন, তিনি আবার শিবকে হারাতে পারবেন। এসে বললেন তোমার সঙ্গ চাই। তখন বললেন আপনি এইমাত্র সঙ্গ করে গেলেন, আবার এখন সঙ্গের কি প্রয়োজন হবে? তখন শঙ্খচূড় অবাক হয়ে বলছে, তুমি পত্নী হয়ে পতিকে চিনতে পারো না, তুমি সামনের জন্মে পতিতা হয়ে যাবে না। বলছে দোষ আমার কি, কেউ যদি আমাকে কলনা করে আমার কি করতে পারে না, যা হয়ে গেছে অভিশাপ দিয়ে ফেলেছেন, এই তুলসী দেবী, দাপর যুগে তুলসী দেবী, তিনি হয়ে গেলেন লক্ষ্মীহীরা। হীরাবাই, হীরাবাই থেকে হীরাবাই কিন্তু প্রথমে ছিলেন না, তিনি ধনাঢ্য একজন পুরুষকে বিবাহ করেছিলেন, তার বাবা বিমল চক্রবর্তী তাকে বিবাহ দিয়েছিলেন। কী করে হলো? অত্যন্ত সুন্দরী হওয়ার কারণে তিনি যখন মাথার চুল নিয়ে, মেয়েরা যেমনি চুলের বিন্যাস করে ওরকম বিন্যাস করছিলেন, সেখান দিয়ে রামচন্দ্র খান যাচ্ছিলেন। রামচন্দ্র খান দেখতে পেয়ে তাকে দাবিতে নিয়েছেন। যখন তাকে জোর করে আনতে চান, তার স্বামী তাকে বাধা দেয়। বাধা দেওয়ার সময় রামচন্দ্র খান থেকে গুলি করে হত্যা করে, এবং লক্ষ্মীরাকে প্রায় কেন জোর করে তুলে নিয়ে তাকে এই কাগজ পুকুরে প্রাসাদ এবং অট্টালিকার মধ্যে আটকে রাখে। তখন থেকে লক্ষ্মীহীরা, হীরাবাই, হীরা হয়ে গেল হীরাবাই। এবার হীরাবাই হয়ে তার জীবনযাপন চলতে লাগলো। এই হীরাকে তিনি নিয়ে এসেছিলেন হরিদাস ঠাকুরের মদন মস্ত করেন। লক্ষ্মীহীরাও পুরো পূর্বজন্মের ইতিহাস ভুলে গেছেন। লক্ষ্মীহীরা হওয়ার 3টে কারণ ছিল। কেন? তার নাম তো লক্ষ্মীহীরা ছিল না, তিনি পরে স্বীকৃত হয়েছিলেন লক্ষ্মীহীরার নামে। কেন না,
রামচন্দ্র খান তাকে 1,00,000 হীরা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এই সাধুকে তোমার বেনাপুর থেকে তাড়িয়ে দিতে হবে, তার জন্য তোমাকে এই 1,00,000 হীরা দেওয়া। দ্বিতীয় কারণ কি, যে প্রভুর নাম যখন উচ্চারণ করতেন হরে কৃষ্ণ মহামন্ত্রে, তখন মানে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে হরে শব্দ দিয়ে আমরা শেষ করি, তিনি হরে দিয়ে যখন শেষ করতেন তখন সেখানে সেই নাম শেষ হওয়া যেতে পারে ছিল। কেন? ঠাকুর বলেছিলেন যে আমার নাম যদি নাম সংখ্যা যখন পূরণ হতে যাবে, আমি তোমার কথা শুনি, এখন আমি তোমার কোনো কথা শুনতে পারবো না। তো সেই হরে দিয়ে যখন শেষ করতেন তখন প্রভুর সামনে বসে বলছেন, কই গো গোসাই হলো, তোমার নাম সংখ্যা কি পূরণ হলো? হরিদাস ঠাকুর কথা বলতে বলার সময় নিয়ে যায়, তুমি নাম সংখ্যা পূরণ করতে চেয়েছে। প্রথম রাতেই ভেবে গেল, দ্বিতীয় রাতেই ভেবে গেল, তৃতীয় রাতে অনেক সাজগোজ করে এসেছেন, নাম শুরু করেছেন, কই গো গোসাই হলো করতে করতে কীর্তনে মুগ্ধ হয়ে কীর্তন করছেন। হরিদাসের সঙ্গে ভক্তরা মাঝে মাঝে হরিনাম করছেন, রাধে রাধে বলে চিৎকার করে ডাকছে। মাঝিরা ব্রেক আর কি হলো, হঠাৎ ডুকরে কেঁদে উঠলো লোকেরা, কেঁদে উঠে বলছে, প্রভু আমি তোমার ক্ষতি করতে এসেছিলাম, আমার ক্ষতি হয়ে গেল, আমার শরীর যেন ভেঙে পড়ছে, মনে হচ্ছে কেউ যেন পাথর দিয়ে আমাকে কিসে মারছে, আমাকে তুমি রক্ষা করো। হরিদাস ঠাকুরকে বলছেন, মা তুমি যে আমাকে 3 দিন মারবার জন্য, আমাকে সরিয়ে দেওয়ার জন্য 3 দিন সময় নিয়েছিলে, আমি তো জানতাম, কিন্তু আমি তো এখান থেকে চলে যাবো না কেন জানো? তোমার মনের মধ্যে একটা সুপ্ত সুন্দর মন লুকিয়ে আছে, সেই মনটাকে জাগরণ করার জন্য আমি 3 দিন অপেক্ষা করবো। তুমি যেমন 3 দিনের সময় নিয়েছিলে, আমি কিন্তু ভগবানের করবো 3 দিনের তখন বললেন, প্রভু আমাদের এইভাবে পথটি তখন বললেন, সমস্ত তোমার এই কুপথে রোজগার করা যত ধন সম্পত্তি হচ্ছে সব সাধারণ বুঝিয়ে দাও, সাধারণ একটা পথে তুমি আমার কাছে আসো। সেখানে ভগবান, সেখানে হরিদাস ঠাকুর তাকে কইরাকে ইয়ে করলেন, সে শাস্ত্র শিক্ষা দিলেন, দীক্ষা দিলেন, দেওয়ার পরে তাকে সমস্ত কিছু বললেন এবং এখানে স্থান ছেড়ে সেই রাত্রে তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে প্রথম এই হরিদাসপুরে যে অবস্থান করেছিলেন, ওখানে একটা ছোট্ট মন্দির ছিল, সেই মন্দিরটা আছে বিশাল আকার। যখন এই মন্দিরটা একটা ছোট্ট মন্দির থেকে বিশাল আকার ধারণ করেছে, যেমন বিশাল আকার ধারণ করেছে হরিদাস ঠাকুর এক রাত্রে ওখানে বাড়িতে নিচ্ছেন। এরপর চলে গেলেন চাঁদপুরে। চাঁদপুরে গিয়ে সেখানে তিনি ওই গোবর্ধন দাস এবং ধীরেন্দ্র দাস, গোবর্ধন দাসের পুত্রই হলেন রঘুনাথ দাস। তো সেখানে গিয়ে তিনি যখন হরিদাস ঠাকুর উঠলেন বল্লভাচার্যের কাছে, তখন হরিদাস সেই বল্লভাচার্যের কাছে পড়াশোনা করতে আসতেন, সংস্কৃত অধ্যয়ন করতে আসতেন। তখন কি করলেন, হরিদাসের তার হরিদাসের নর্তন কীর্তন দেখে হরিদাসের ভক্ত হলেন অনেক সর্বস্বামী রঘুনাথ দাস গোস্বামী। তো আমার কথা হচ্ছে, রঘুনাথ দাস গোস্বামী আজকে রঘুনাথ দাস গোস্বামী হয়েছে শুধুমাত্র ঠাকুরের জন্ম, ঠাকুরের এই নর্তন কীর্তন দেখে ঠাকুরের ভক্ত হয়ে গিয়েছিল, যে আমাকে বৈষ্ণব হতে হবে। এইটা রঘুনাথ দাসের এই প্রেরণা পেয়ে তিনি সর্বস্বামী একদম। সেখান থেকে অনেক বড় গল্প। আদিসপ্তগ্রামে গেলেন, আদিসপ্তগ্রামে সেখানেও থাকলেন অনেকদিন, আর ওই বল্লভাচার্যের কাছে তিনি আতিথ্যতা গ্রহণ করেছিলেন। আতিথ্যতা গ্রহণ করে অনেক দিন সেখানে ছিলেন এবং তারপরে উনি চলে ওখানে কী করলো, শান্তিপুরে গেলেন। শান্তিপুরে গিয়ে ইয়েতে গেলেন,
শান্তিপুরে প্রথম গেলেন যে অদ্বৈত প্রভুর ভজন দেখেছিলেন, সমাহিত হয়ে ভজন করতে হয় কেমন করে সেটা তিনি শিখবেন। শিখতে গিয়ে তিনি অদ্বৈত প্রভু বললেন তিনি মুসলমান, তোমাকে প্রতিষ্ঠা দেবেন। এইভাবে দীর্ঘদিন ঘন্টার পর ঘন্টা এই ভজন দেখতে থাকলেন। অদ্বৈত প্রভু অত্যাশ্চর্য হয়ে ভাবলেন যে একজন পুরুষের পক্ষে কেমন করে এইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব। তখন তিনি দেখলেন আরে তো আর কেউ নয়, এটা ব্রহ্মার ইয়ে অংশজ অংশজাত সন্তান, তাহলে এতে ইয়ে ব্রহ্মার অংশাবতার, তাহলে এর তো কোনো জাত নেই। তখন তাকে দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে তাকে শান্তিপুরে একটা কুটির লাগিয়ে কুটির থেকে চলে গেলেন কোথায়, ওই ওখান থেকে নদী পেরিয়ে ওই জায়গাটা, ওখানে গিয়ে একটা বট গাছের নিচে বসে ভজন করতেন, ওখানেই প্রসাদ খেতেন। তো শান্তিপুর থেকে চলে গেলেন, গিয়ে তিনি ফুলিয়াতে তিনি তীর্থ ভজন করতেন এবং সবাই আস্তে আস্তে ভক্ত হয়ে গেল। এই ভক্ত হয়ে যখন গেল তখন হরিদাসের খ্যাতি ছড়িয়ে পড়ল। সবাই লক্ষ্য করছে যে কেমন করে হরিদাসকে শাস্তি দেওয়া হয়। একদিন গোড়াইকাজির কাছে গেল অভিযোগ, গোড়াইকাজি তখন ধরে নিয়ে গেলেন তাকে মহারাজের তৎকালীন সুলতান ইয়ের কাছে, ওই সুলতানের নাম তখন বলছি, তবে সুলতানের কাছে যখন নিয়ে গেলে সুলতান বলল তুমি ইয়ে হয়ে মুসলমান হয়ে কী করে তুমি হিন্দু ধর্মে বিকৃত হতে তুমি হরিনাম পান করছেন কেন? তখন তিনি তখন বলেছেন খ্রিস্টান প্রবেশ পাই না কেন? তখন সেই সুলতান বলেছিলেন যে হোসেন শাহ বললেন গোড়াইকাজি যে সাহেব আপনি ভ্রমণ করছেন এই কারণে খ্রিস্টান প্রবেশ পাচ্ছে, তাকে তো কিছু বলা যায় না, কারণ কি সমস্ত ধর্মের ঊর্ধ্বে, হরিদাস সমস্ত ধর্মের ঊর্ধ্বে। তখন কাজী সাহেব কি বললেন, কাজী সাহেব বললেন আপনি যদি তাকে শাস্তি না দেন মুসলমান সমাজে আপনি কলঙ্কিত হবেন, তাকে রেখে বদনাম করবেন। তখন কাজী সাহেব বাধ্য করে শাস্তি ব্যবস্থা করেছিল। যতক্ষণ ও ইয়ে করবে হরিনাম করবে এতক্ষণ তোমরা তাকে বেত্রাঘাত করবে, বেত্রাঘাত করতে কিন্তু যদি মারা যায় গঙ্গার জলে ফেলে দেবে। গঙ্গার জলে ফেলার কেন বলেছিলেন যে সমাধি দিলে তার সৎকার হয়ে যাবে মুসলমান, আর যদি হিন্দুদের মধ্যে জলে ফেলে যাবে, গঙ্গার জলে ফেলে যাবে, তাহলে হিন্দুত্ব লাভ করবে। অতএব তাকে ওইভাবে শাস্তি দেওয়া। কিন্তু যেখানে ফেলেছিলেন সবাই মিলে, এবার পাঠান পাইকরা তাকে অত্যাচার করতে শুরু করলো। তখন বলছে খণ্ড খণ্ড যদি দেহ হয়ে যায়, ভালো না বললাম, এরপরে তাকে বেত্রাঘাত শুরু করলো। পুরিয়ার 22 বাজারে একটা বাজার ছিল সেন্টারের, এই বাজারটার 22টা দরজা ছিল। 22 বাজার এই কারণে নাম, 22টা মুখ বাজার ছিল। তো এই 22 বাজারে 22টা গেটের সামনে দাঁড় করবে হরিদাসকে চাবুক মারা। চাবুক মারতে মারতে শরীরে রক্ত ধরে। মহাপ্রভু জানতে পেরে তখন তাকে রক্ষা করার জন্য ছুটে আসে, মানে সুদর্শন চক্র পাঠান। হরিদাসও অন্তর্যামী, তিনিও জানতে পারেন মানে সুদর্শন চক্র আসছে। তখন তিনি হাত তুলে বলেছিলেন প্রভু জানে না তুমি তোমার চক্র ফিরিয়ে দেন। প্রভু তার চক্র ফিরিয়ে দিলেন। মারগুলো যে বেতের মার কোথায় রাখবেন, ভূমিতে রাখলে ভূমি স্পর্শ ভূমি কষ্ট লাগে, গাছের জায়গায়
কাজ করে। তো ওই মার সমস্ত আমি হজম করি, সমস্ত ভাগ করতে গায়ে দিয়েছি। এই হচ্ছে মোটামুটিভাবে পরিবেশটাকে চলে। তো ভালো